সালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের 64 নম্বর পৃষ্ঠার যে ছক আছে ছকগুলো থেকে। আমরা ছকগুলো একে একে পূরণ করি। পড়ে কি বুঝলাম? শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি? আমাদের চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে? উত্তরগুলো দেখো। কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা অসীম পর্যন্ত, তিনি একবারে গভীর পর্যন্ত চিন্তা করতেন। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা নিয়ে কবিতা লেখা যায়। আমাদের চারপাশে সুন্দর গাছপালা, মাঠের পর মাঠ, মাঠের মধ্যে ঘুরে বেড়ানো বিভিন্ন গৃহপালিত পশু, নদীতে চলা নৌকা, আরও কত কি বিষয়ে নিয়ে কবিতা লেখা যেতে পারে। 2 নম্বরটা দেখো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাকে। লেখক এই কথা দিয়ে কি বুঝিয়েছেন? কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, কারণ নতুন কথা না ভাবলে সুন্দর করে গুছিয়ে কবিতা লেখা যাবে না। নতুন নতুন শব্দ কথা একত্রে মিলিয়ে তৈরি হবে সুন্দর একটি কবিতা। তার সঙ্গে কথাগুলোকে ছন্দে পরিণত করলে নতুন রূপে পাবো, নতুন রূপে সাজতে পারবে ভাবা কথাগুলো। এগুলোকে বুঝিয়েছেন লেখক। 3 নম্বর দেখো। কবিতা পড়তে ভালো লাগে কেন? কবিতা পড়তে ভালো লাগে কারণ একটি কবিতার মধ্যে সুখ, দুঃখ, ভালো লাগা সবকিছুই ছন্দের আকারে সাজানো থাকে, যা পড়লে মন ভালো হয়ে দেওয়া নতুন নতুন শব্দ ছন্দ আকারে শিখতে পারা যায়। কবিতা পড়ার মাধ্যমে নিজের মনের মধ্যে থাকা শব্দগুলোকে ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই কবিতা পড়তে ভালো লাগে।